এইচএসসি 2024 আইসিটি সাজেশন দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, কয়টা এমসিকিউ আসবে, বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো তোমাদের এই অধ্যায় থেকে যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো এখানে রাখা হয়েছে। দেখো, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। দেখো এখানে 5টা স্টার মার্ক, 5টা স্টার মার্ক, 5টা স্টার মার্ক, 5টা স্টার মার্ক। এই 5টা স্টার মার্কগুলো তোমার সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে এখানে দেখো একটা স্টার মার্কও দেওয়া আছে, এটা একটু কম পড়বা, ঠিক আছে। তো চলো আমরা দেখি টপিকগুলোর নামগুলা। তো এক রাখা হয়েছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমটা ভালো করে পড়বা, যেহেতু 5টা স্টার মার্ক। 2 নাম্বার টপিকটা হলো নেটওয়ার্কিং টোপোলজি। নেটওয়ার্কিং টোপোলজি ভালো করে পড়বা, 5টা স্টার মার্ক। তো টোপোলজি 1 থেকে 6 এখানে কি রাখছি, তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে কি রাখছি এখানে 1 থেকে 6। নেটওয়ার্কিং টোপোলজি 6টা ভাগে ভাগ করা আছে, 6টা ভাগেই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো মোবাইল টেলিফোন সিস্টেম বিভিন্ন প্রজন্ম, এই প্রজন্ম নিয়ে তোমাকে পড়তে হবে, জানতে হবে। এরপরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটাও তোমাদেরকে পড়তে হবে। এরপরে কম্পিউটার নেটওয়ার্কিং, আরও অনেক টপিক আছে, সবগুলা রাখছি না, জাস্ট এখানে মাত্র 6টা টপিক রাখছি। 6টার মধ্যেও 4টা এখানে 5টা স্টার মার্ক, আর একটা হলো 1টা স্টার মার্ক, একটা হলো 2টা স্টার মার্ক। এরপরে কম্পিউটার নেটওয়ার্কিং, এটাও কিন্তু 5টা স্টার মার্ক, এটা পড়ার কোনো বিকল্প নয়, অবশ্যই ভালো করে পড়বা। তারপরে ক্লাউড কম্পিউটার, হ্যাঁ এটাও পড়বা, এটাও 1টা স্টার মার্ক রাখা হয়েছে। তো 5টা স্টার মার্ক বেশি করে পড়বা। তো আশা করি তোমাদেরকে টপিকগুলা জানাইতে পারছি। এখন তোমাদের মনে ভাইয়া একটাই প্রশ্ন যে এটা হলো ভাইয়া এই অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে। একটা সৃজনশীল আসবে, তুমি একটা সৃজনশীল আসবে, মাস্ট বি 100%। এই চিন্তা ভাবনা করে পড়া শুরু করে দাও, কেননা একটা সৃজনশীল আসবেই। এরপরে এমসিকিউ কয়টা আসবে, এমসিকিউ বা নৈবিত্তিক কয়টা আসবে এই অধ্যায় থেকে। 25টা এমসিকিউর মধ্যে এভারেজ ধরলে 5টা এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে। 5টা এমসিকিউ এর জন্য তোমাকে এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। যত বোর্ড কোয়েশনের এমসিকিউগুলো আছে সেগুলো ভালো করে রিভিশন দিবা এবং ভালো করে মুখস্থ করবা। এরপরের ভিডিওতে আমরা নিয়ে আসবো অন্যান্য অধ্যায় বা সংখ্যা পদ্ধতি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখলে পরবর্তী ভিডিওতে সাজেশন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তোমরা জানতে পারবা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও।